চিন্তা চেতনা রক্ষা করতে পারে, আপনারা আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার সম্পর্কে বলা হয়েছে নির্বাচনের কথা। নির্বাচন কখন হবে আমি জানি না, আমরা চাচ্ছি নির্বাচন খুব তাড়াতাড়ি হোক। এপ্রিলের মধ্যে বলা হয়েছে, এর মধ্যে সংস্কার শেষ করতে পারে আমরা এপ্রিলের মধ্যে নির্বাচন শুরু করবো ইনশাআল্লাহ। সেই নির্বাচন অবাধ হয়, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আমরা সেই দাবি সরকারের কাছে করব। আগের মতো যেন আবার ভোট চুরি, ভোট ডাকাতি না হয়। নিশ্চয়ই এই সরকার সেটা করার সাহস পাবে না। অনেকেই 15 বছর ভোট দিতে পারেন নাই, এই জন্য ভোটের প্রতি আপনাদের অনেকে বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার সামনে ভোট বিপ্লব ঘটাতে হবে। আমাদের সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, আমার অধিকারকে প্রয়োগ করতে হবে, আমার ভোট দেওয়ার অধিকার সেটা প্রয়োগ করতে হবে এবং সৎ যোগ্য লোকদেরকে নির্বাচিত করতে হবে। দেশকে নির্বাচিত করতে ভুল করি আবার আমাদের বিপদে পড়তে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই অঞ্চলে কাজ করেছি, যারা আমাকে চেনেন। আমি 96তে নির্বাচন করেছি, আমি 2001 সালে নির্বাচন করেছি, আমি 2009 সালে নির্বাচন করেছি। আপনারা চান নাই, আমি এমপি হতে পারি নাই। সামনে যে আপনারা চান, হয়তো আমি এমপি হতে পারবো। জামাত ইসলামী জোর করে ভোট কেন্দ্র দখল করে ভোটার টেনে নিয়েছে, নির্বাচনে জয়লাভ করতে চায় না। আমরা আপনাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমেই আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিবর্তন করতে চাই। এই জন্য জামাত ইসলামীর স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বিশ্বাস করি মানুষের তৈরি আইন বিধান দিয়ে মানুষের মুক্তি হবে না, কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই চোখের উপরে কি আছে আয়না ছাড়া দেখতে পারে না, এই চোখের পিছনে কি আছে আয়না ছাড়া দেখতে পারে না। তো সেই মানুষ দেশ চালাবে কিভাবে? মানুষের আইন দিবে কিভাবে? নিজের শরীরে কোথায় কি আছে এই যে দেখার যার ক্ষমতা নাই, সে মানুষকে চালাবার ক্ষমতা রাখতে পারে না। এই চোখ কান মানুষকে সৃষ্টি করেছেন যে রব্বুল আলামিন, তার আইনে নির্ভুল আইন, এবং সেই আইনই মানুষের মুক্তি দিতে পারে, যেটা আমাদের আম্বিয়া কেরামগণ চালু করেছেন, আমাদের শ্রেষ্ঠ নবী চালু করেছেন। তাই জামাত ইসলামী বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন, সে যে নামেই বলেন না কেন, ধর্মনিরপেক্ষতা বলেন, জাতীয়তা বলেন, সমাজতন্ত্রবাদ বলেন, সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না পুরোপুরি। একমাত্র ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রই মানুষের কল্যাণ মুক্তি আনতে পারে। এই জন্য আমাদের স্লোগান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারণ আইন নিজের যে কাজ করে না, আইন এখনো অনেক ভালো আছে, কিন্তু যারা আইনটা প্রয়োগ করবে, যারা সরকারে থাকে, তারা যদি ভালো লোক না হন, সৎ লোক না হন, তাহলে কিন্তু ওই আইন নিজে কাজ করে না। এটা আল্লাহর আইনও লাগবে, এই আইনটা প্রয়োগ করার জন্য আমার সৎ লোক লাগবে। এই জন্য আল্লাহর নবী মক্কাতে 13 বছরে ভালো লোক তৈরি করেছেন, সৎ লোক তৈরি করেছেন, যোগ্য লোক তৈরি করেছেন। মক্কার লোক চাই নাই তাকে, উনি হিজরত করে মদিনায় গিয়েছে। মদিনার লোক চাইল ওনাকে, উনি লোক চাওয়া এবং লোক তৈরি করা, এই দুটার সমন্বয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম একটা এমন নতুন সভ্যতার সৃষ্টি করেছেন আমাদের নবীর নেতৃত্বে। 10 বছরের সফল ইসলামী বিপ্লব হয়েছিল, যার উদাহরণ আজ পর্যন্ত কোথাও হয়নি। সেই ইসলামী রাষ্ট্রই যদি আমরা কায়েম করতে চাই, আমাদেরকে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি এই গরমের মধ্যে কষ্ট দিতে চাই না। আমি শুধু আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। আমি 14 বছর জেল থাকলে বুঝতেই পেরেছেন, যারা জেল খেলেছেন জানেন, মানুষের কিছুই থাকে না, অনেক কিছুই লোক পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার যেহেতু সামান্যতম ভয় ছিল না, আমি যেহেতু বিশ্বাস করতাম যে আমাকে মৃত্যু হতেই হবে, অতএব আমি জেলখানায় শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের খেদমত করার চেষ্টা করব এবং আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের খেদমত করার সুযোগ পাবো। আমি ব্যক্তিগতভাবে নিজে জামাত ইসলামী করলেও আমার আচরণে কিন্তু আমি সব দলের লোকদেরকে আমি ভালোবাসি। যে আমার এলাকার লোক হলে, আমার অঞ্চলের লোক হলে, তারা নিজেরাই বলতে পারবেন যে আমি তাদের কোনো ক্ষতি করিনি। আমি জোর গলায় বলতে পারবো, আমার মধুগঞ্জ তারাগঞ্জে একজন লোক বলতে পারবো না এই 3টে ইলেকশন করার পরেও আমার প্রতিপক্ষকে আমি কোনো ঘায়েল করেছি, তাদের প্রতি অন্যায় আচরণ করেছি, এটা কেউ বলতে পারবেন না। কারণ আমি জানি আমরা রাজনীতি করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণের জন্য করি। সে যেই হোক না, যে দলই করুক না কেন,
এমনকি আমার কাছে অনেক অমুসলিম ভাই বোনেরাও যান, বোনেরা ভাইরাও যান, আমি তাদের উপকার করেছি। আমি এখানে অমুসলিম মুসলিম দেখি নেই, কারণ সে একজন মানুষ, তার অভাব থাকতে পারে, তার সমস্যা থাকতে পারে, তার সমস্যা অভাব দূর করা তো আমার মানুষের কর্তব্য, ইসলামী আমাদের শিক্ষা। তাই আমি হিন্দু মুসলিম সবাইকে অনুরোধ করবো, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগ করার চেষ্টা করবেন। তার ইনশাল্লাহ আমরা মধ্যমস্থান এখন অবহেলিত, এর অনেক অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের তেমন পরিবর্তন হয় নাই। এখানে অনেক কিছু দুর্নীতি হয়, অনেক কিছু আমি জানি, আমরা সেখানে মুক্ত হতে পারবো যদি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী নির্বাচনে এমপি প্রার্থী হয়ে জয়লাভ করতে পারি। তাহলে আমি ওয়াদা করতেছি, আমার সচেতন জ্ঞানে একটি হারাম পয়সা আমার পেটে ঢুকবে না ইনশাল্লাহ। একটি হারাম পয়সা আমি এখনো আমি জোর গলায় বলতে পারি, এই বিশ্বাস আমার আছে। জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে আমার জ্ঞানগত জানা মতো একটি হারাম পয়সা আমি খাই নাই। আল্লাহ আমার অভাব দেয় নেই, আমার টাকা সম্পদ নাই, কিন্তু আল্লাহ আমাকে চালাবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এমপি হলে কিন্তু অনেক কাজ করার সুযোগ থাকে। আপনারা তো অনেকেই জানেন না, অনেক অনুদান সরকার থেকে পায়। এই অনুদান যদি সে জনগণের কল্যাণে ব্যয় করে, মানুষের অনেক ভাগ্যের পরিবর্তন হতে হয়। আমি যখন এমপি ছিলাম না, তখনও প্রচুর মসজিদে আমি সরকার থেকে টাকা নিয়ে মসজিদে দিয়েছি। আর যারা এমপি ছিলেন তাদের কাছে শুনেছি, নতুন নতুন প্যান্ট বানিয়ে মসজিদের নাম বানিয়ে টাকাকে নিজেরাই শেষ করে দিয়েছে। আমি তাই ওয়াদা করছি যে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি সরকারি কোষাগারে একটি পয়সাও আমার পেটে যাবে না ইনশাল্লাহ। তাহলে কোথায় যাবে এই টাকাটা? কোথায় যাবে তাহলে? এই টাকাটা সরকার নির্ধারিত জায়গায় যেখানে ব্যয় করতে বলেছে আমি সেখানে ব্যয় করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা কষ্ট করে এই দুপুরবেলা গরমের সময়, এটা তো জুন মাস, অত্যন্ত গরমের সময়, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সামনে আবার দেখা হওয়ার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।